বছরের বালক দাঁড়ায় বলেন, বাদশাহ জাহাপনা, বেয়াদবি যদি মাফ করে দেন, আমি একটু কথা বলতে চাই। কয় বলো। কয় সামনে আসতে হবে। কয় আসো। বলে বাদশাহ, আপনি যে প্রশ্নটা করছেন, আপনি জান্নাতি না জাহান্নামী, আমি একুরেট আমি আপনাকে জবাব দিতে চাই। বাদশাহ হারুন রশিদ একদিন তার রাজপ্রাসাদে ওলামাদের একটা কাফেলা জমা করলেন দাওয়াত মেহমানদারির জন্য। তো ওলামাদের কাফেলা বাদশাহ হারুন রশিদের রাজপ্রাসাদে হাজির। বাদশাহ হারুন রশিদ ওলামায়ে কেরামদের ডেকে যথেষ্ট পরিমাণ মেহমানদারি করালেন। এবার একটা প্রস্তাব দিলেন, প্রশ্ন করলেন, হযরত উলামায়ে কেরাম, আমি আপনাদের ডেকেছি আমার একটা অন্তরের ঝামেলা নিরসন করার জন্য। আমি বাদশাহ হারুন রশিদকে আপনারা চিনেন, আপনারা আমার দেশের সর্বোচ্চ লেভেলের আলেম, আমাকে একটু বলতে হবে আজ আপনাদের। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি আল্লাহর বিধান পালন করার চেষ্টা করি, অতএব আমাকে বলবেন আমি বাদশাহ হারুন রশিদ কি জান্নাতি না জাহান্নামী? প্রশ্নটা খুব সহজ। উলামায়ে কেরামদের মধ্য থেকে একজন একজন বলা শুরু করলেন, আপনি ভালো মানুষ, নেক আমল করেন, আপনি জান্নাতের পথে আছেন যদিও বলা যাবে, তবে নিশ্চিত জান্নাতি না জাহান্নামী এটা বলার কোনো উপায় নেই, এটা বলা যাবে না। এইভাবে পুরা কাফেলার সব আলেমের এক আওয়াজ, আপনি জান্নাতের পথে আছেন অথবা গুনার কারণে জাহান্নামের পথে আছেন বলা যাবে, কিন্তু নিশ্চিত আপনি জান্নাতি না জাহান্নামী এটা বলা। বাদশাহ হারুন রশিদ বলেন, তো আপনাদের ডেকে লাভ হলো কি? লাভ হলো, ঠিক আছে, আমার মনের কষ্ট মনেই থেকে গেল, আপনারা বিদায় নিতে পারেন। বলতে না বলতেই মজলিসের মধ্য থেকে 9 বছরের একটা বালক দাঁড়ায় গেছে। 9 বছরের বালক দাঁড়ায় বলেন, বাদশাহ জাহাপনা, বেয়াদবি যদি মাফ করে দেন, আমি একটু কথা বলতে চাই। কয় বলো। কয় সামনে আসতে হবে। কয় আসো। বলে বাদশাহ, আপনি যে প্রশ্নটা করছেন, আপনি জান্নাতি না জাহান্নামী, আমি একুরেট আমি আপনাকে জবাব দিতে চাই। সব আলেমরা আশ্চর্য, আমরা পারি না, তুই কে রে? বাদশাহ কথা কয় না, কি জবাব দেয় হুনো, এই রাস্তা খুলে দাও। 9 বছরের বালক বাদশার সামনে দাঁড়াইলো, দাঁড়াইয়া কয়, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? জবাবটা তো আমি দিব। বলে হ্যাঁ তুমি দিবা। তো বলেন তো, যিনি প্রশ্ন করে সে কি উপরে দামি না যে উত্তর দেয় সে বড়? যে উত্তর দেয়। হারুন বাদশাহ কয় হ্যাঁ, যে উত্তর দেয়। তাহলে আমি উত্তর দিব। বলে হ্যাঁ, তাহলে আপনার সিংহাসনে আমাকে বসায় দেন, আপনি একটু নিচে বসেন। 9 বছরের বালক, কাটা ঘায়ে লবণের ছিটা, অস্বাভাবিক কেমন আওয়াজ, পুরা মজলিসটা আচমকা হয়ে গেল, আতঙ্কিত হয়ে গেল। এই 9 বছরের বালক, আমরা এত আলেম ওলামারা ব্যর্থ হয়ে গেলাম, এই বালক কি জবাব দেয় একটু শুনি। কিন্তু প্রথমেই তো তাক লাগায় দিল, এত বড় বাদশাহ তারে নিচে নামানোর জন্য অর্ডার দিল। বাদশাহ হারুন রশিদ অহংকারী না, বিনয়ী বাদশাহ, আল্লাহর প্রিয় আমলওয়ালা বাদশাহ। 9 বছরের বালক এ কথা যখন বলছে, দ্রুত বলে, ওজির, বাচ্চাটারে আমার সিংহাসনে বসাও, আমাকে নিচে বসার বিছানা দাও। বাচ্চাটারে উপরে বসাইয়া বাচ্চা নিচে বসলো। মরিচ ডইল, জাল কমনি। হ্যাঁ, বাচ্চা সিংহাসনে বৈশা 9 বছরের বালক প্রথমে জবাব দেওয়ার আগে বলে, ও বাদশা, তাকায় দেখেন, বেয়াদবি মাফ করবেন, এলেমের সম্মান তো এমনই হয়। বাচ্চা ডাক দিয়া বলল, 9 বছরের বালক, এলেমের সম্মান তো এমনই হয়। তোই 9 বছরের বালক সিংহাসনে বয়া কয়, এলেমের সম্মান তো এমনই হয়। কেমন? আমি 9 বছরের বালক সিংহাসনে, সারা দুনিয়া মাতানো সিংহাসনের ব্যক্তি নিচে বসা। এইবার কয়, আপনার প্রশ্নটা আবার করেন। বাদশাহ হারুন রশিদকে, আমার প্রশ্ন, আমি নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করার চেষ্টা করি, বালক তুমি বলো আমি জান্নাতি নাকি জাহান্নামী? 9 বছরের বালক বলে, আপনি একটু বলবেননি আপনার জীবনে এমন কোন ঘটনা হয়েছে কিনা, যেই ঘটনা বড় মারাত্মক, আপনি চাইলে একা একা অনেক গুনাহ করতে পারতেন, একা কেউ দেখতো না, চাইলে জিনা করতে পারতেন, কিন্তু আল্লাহর আযাবের ভয় আপনি গুনাহ করেন নাই। বাদশাহ হারুন রশিদকে একটা নি, বহু হয়েছে, চাইলেই গুনাহ করতে পারতাম,
কিন্তু আমি আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয়ে আমি গুনাহ করি নাই। 9 বছরের বালক বলে নিশ্চিত আপনি জান্নাতি। বাদশাহ হারুন রশিদ সে তার আগে আলেমরা দাঁড়ায় গেছে। কই পেয়েছ তুমি 9 বছরের বালক নিশ্চিত জান্নাতি বলার কোন দলিল তোমার কাছে? বলে সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ দলিল কোরআন শরীফ। দলিল না, আমি দলিল দিচ্ছি। আল্লাহর জমিনে শ্রেষ্ঠ দলিল কোরআন। বাদশাহ হারুন রশিদ যে নিশ্চিত জান্নাতি তার দলিল নাও। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারত খৌফে হক দর দিল মদাম জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম। আল্লাহ ওয়াদা করেছেন যে আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিজে গুনাহ থেকে নিজেকে বাঁচাবে। ফাইনাল জান্নাতা, নিশ্চয়ই তার জন্য জান্নাত হলো শান্তির ঠিকানা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যতদিন পর্যন্ত বান্দার অন্তরে আসবে না ততদিন পর্যন্ত নবীও যদি বয়ান করে কালেমা মুখে আসে না। যেই নবীর চেহারার দিকে একটা নজর দিলে পেটের ক্ষুধা থাকে না, কেমন মায়ার নবী! যেই মায়ার নবীর চেহারা এত সুন্দর, একটা নজর দিলে যেই নবীর মোহাব্বতে জাহান্নামের আগুন হারাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন সন্ধ্যাবেলা রাতের আধারে সুই নিয়া সুতা নিয়া সেলাইয়ের কাজ করতেছি, হঠাৎ বাতি নিভে গেল, তেল নাই, হাতের থেকে সুইটা পড়ে গেল, অন্ধকার। আমি বসে থাকলাম। এশার নামাজের পরে আমার ঘরে, আমার রুমের মধ্যে সূর্য উদিত হলো, রহমতের নবী মায়ার নবী যখন আমার হুজরায় তাশরিফ এনেছেন, রহমতের নবীর চেহারা মোবারকের আলোতে আমি খুঁটির গোড়ায় চিকন সুইটা খুঁজে পেয়েছি। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুরুষেরাত মিজানে, নবী বিনে কে তরবে পুরুষেরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরবে পুরুষেরাত মিজানে, নবী বিনে কে তরবে পুরুষেরাত মিজানে। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় কেন? বলে আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর হবে আল্লাহর আদালত? ও এলাকার মা বোনেরা, ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর আদালতের ভয়ে
নবীর চোখে পানি, আল্লাহর আদালতের ভয়ে সাহাবায়ে কেরামের চোখে পানি। আমি মালিকের দরবারে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব? রহমতের নবী বিদায় হয়ে যাচ্ছে। বিদায়ের আগে নবী বলেন, এই সাহাবায়ে কেরাম, কোন দিন হায়াত শেষ হয়ে যাবে বলা যায় না, হায়াতের কোনো গ্যারান্টি নাই। নবী বাথরুমে গেলেন, বাথরুম থেকে বের হইলেন, বের হইয়া নবী মাটিতে তায়াম্মুম করলেন। সাহাবী ডাক দিয়া কয়, রাসূল, ওই মাঠের কোনায় পানি দেখা যায়, আপনি ওখানে গিয়ে ওযু করবেন। পানি থাকলে তো আর তায়াম্মুম চলে না। কি সভাপতি যদি থাকে, সহসভাপতির কোনো কাজ লাগে না। নবী বললেন, সাহাবী, আমিও দেখতেছি পানি মাঠের কিনারায়, কিন্তু বলো ওই পানি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আছে? পানি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই। এই জন্য তায়াম্মুম করে নিলাম, ওখানে যাইয়া আবার আমি ওযু করে নিব। আমার আল্লাহর আদালতের ভয়। নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, কোন দিন চলে যাব বলা যায় না। আমার কাছে কোনো কারো হক যদি পাওনা থাকে তাড়াতাড়ি আদায় করে নাও। আমার ছাত্রদেরকে যদি বলি, বাবারা, আমার কাছে যদি কিছু পাওনা থাকো নিয়ে নাও, তো 2, 4, 5, 10 টাকা থাকলে এটা কেউ চাইবে? নবী বললেন, কারো হক থাকলে নাও, আসামির কাঠগড়ায় দাঁড়ানো যেন না লাগে। সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। নবী কি বলে এগুলো? লজ্জার কথা। কিছু পাইলেও তো নবী এগুলি কেউ বলবে না। কিন্তু দুঃসাহসী একজন সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন আপনি আমার শরীরে একটা টাচ করেছিলেন, এমনিতে একটা টাচ করেছিলেন হালকার উপরে। নবী কয়, তাহলে এটা তো আমি এমনি করেছি, ঠিক আছে, তুমি এটার প্রতিশোধ নিয়ে নাও। সাহাবায়ে কেরাম তো আগুন হয়ে গেছে, এত বড় দুঃসাহস। নবী কইছে আর দাঁড়ায় গেছে। নবী বুঝতে পেরেছেন, এই তোমরা গরম হইও না, তাকে আসার মতো রাস্তা খুলে দাও। রহমতের নবী আমার সাহাবী সামনে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি আমার শরীর টাচ করেছিলেন, আমার শরীরে কোনো জামা ছিল না, খালি গায়ে ছিল। নবী কত সরল। নবী মসজিদে বয়া রইছে, একটা জামা গায়ে। এক বাচ্চা আইসা কয়, আমার বুড়া মা একটা জামা চাইছে। নবী কয়, নাই, যাও। গুইরা আবার আইছে বাচ্চা, আইসা বলে, আপনার গায়ে যেটা আছে না, এটা চাইছে। নবী গায়েরটা খুলে দিয়ে দিচ্ছে, দিয়া নবী খালি গায়ে বয়ে রইছে। বেলাল তো আজান দিতে এসে দেয়, সর্বনাশ। নবী খালি গায়ে বসা। আল্লাহ আয়াত নিয়ে পাঠাইছে সূরা বনী ইসরাঈল। নবীকে গিয়া বলো, এত বেশি হাতকে প্রসারিত না করে যে নিজে নিঃস্ব হয়ে থাকবে, লজ্জা পেতে হবে। আবার এত বেশি হাত আটকাইয়া যেন না রাখে যে মানুষ তাকে কৃপণ বলে দোষারোপ করবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার শরীরে টাচ করেছিলেন, আপনার গা ছিল খালি। নবী বলে, ঠিক আছে, তো আমিও জামা উঠাই। নবী পিছন থেকে জামাটা উঠাচ্ছেন। সাহাবী একটা দৌড়, এত জোরে দৌড়াইয়া পেছন দিকে ঘুরিয়া
নবী যখন জামা উঠাইছেন, নবীর গর্দান মোবারকের নিচে একটা মোহরে নবুয়ত, সাহাবী দৌড়াইয়া মোহরে নবুয়তে চুমা খায়া ওইরা গিয়া কয় নবী মাফ করে দেন, বেয়াদবি করে ফেলেছে। নবী কয় সাহাবী কি করলি? জান্নাত ওয়াজিব করে ফেললি। জান্নাত ওয়াজিব করে ফেলেছো, মোহরে নবুয়তে চুমো দিয়েছো। রহমতের নবী আমার, তার হাতে গড়া সাহাবী আবু বকর, নবী নাই, খেলাফতের দায়িত্বে আবু বকর বসে আছে। আল্লাহর আযাবের ভয়, আদালতে হিসাবের ভয়। নবী বলেন আমার হুজরার পাশেই তো মসজিদে নববী, আমি ঈশান নামাজ পড়ে ঘুমাই, আমার চোখ বন্ধ, আমার অন্তর ঘুমায় না। রাতের গভীরে হঠাৎ আমার কানে আওয়াজ আসছে, কে জানো মসজিদের ভেতরে কাঁদে রাতের আধারে গভীরে। আমি ঘুম ভেঙ্গে গেল, আমি উইঠা নিচে নামলাম, বের হইয়া দেখলাম এই গভীর রাতে মসজিদের মধ্যে কেন কান্নার আওয়াজ, কে কোন বিপদে আছে। আমি তাকাইয়া দেখি জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে।